বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আগের দিন অনেক হেভি খাওয়া-দাওয়া হয়েছে। পরদিন একটু লাইট টু লাইট খাবার খেতে ইচ্ছে করে বা অনেক সময় খাবার বানাতে ইচ্ছে করে না। বা যারা ডায়েটে আছো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি হতে পারে। এটি যেমনই টেস্টি এবং হেলথি ততটাই কিন্তু প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তোমরা কিন্তু হোল মিল হিসেবে এই রেসিপিটি ট্রাই করতে পারো। বাই দ্য ওয়ে, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাতে মাখা মসুর ডাল রেসিপি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আমি কিন্তু গ্যাসে কড়া বসিয়েছি, অথচ গ্যাসটা কিন্তু জ্বালিনি। আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ মুসুর ডাল। সেটাকে আমি ৩-৪ বার ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি কিন্তু কড়ার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আজকের এই রেসিপি কিন্তু মাত্র ১ চামচ তেলেই কিন্তু আমি কমপ্লিট করব। তোমরা দেখতে থাকো আগে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, লম্বা, লম্বা ঝিরি করে কেটেছি। দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, সেটাও লম্বা, লম্বা করে কেটেছি এবং একটি বড় সাইজের আলু, সেটাও লম্বা, লম্বা সরু করে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং দিয়েছি মাত্র ১ চামচ সর্ষের তেল। এবং সমস্ত উপকরণ কিন্তু আমাদের ভালো করে চটকে ২-৩ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। তো টমেটো এবং পেঁয়াজ যেন ভালোভাবে এই মাখার পর্যায়ে কিন্তু স্ম্যাশ হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে। তা টমেটো এবং পেঁয়াজের যে ময়েশ্চার থাকে সেটা কিন্তু মেক্সিমাম টু মেক্সিমামটাই কিন্তু বেরিয়ে আসবে মাখার ফলে। তো দেখো আমাদের কিন্তু মাখাটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অন করে এবার কিন্তু আমি কড়াতে সাঁতলে নেব। যতক্ষণ না এই ময়েশ্চারটা কড়া থেকে রিলিজ হয়ে যাচ্ছে, এইভাবে নাড়তে। তো দেখতেই পাচ্ছ ময়েশ্চারটা অনেকটাই কমে গেছে। তো আমাদের কিন্তু আরেকটু নাড়তে হবে। দেখতেই পাচ্ছ তলাটা ধরে আসছে। তো আমাদের কিন্তু ২-৩ মিনিট মতো ভালো করে সাঁতলে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তো গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। তো দেখো আমাদের কিন্তু সাঁতলানো হয়ে গেছে। এরপর আমি এখানে এড করে দিচ্ছি গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। এতে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে না এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে এবং ভীষণই টেস্টি হয় গরম জল ব্যবহার করলে। তো দেখো, গরম জল দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি এবং হেলদি একটি রেসিপি। খুবই কম সময়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং কিন্তু ঢাকনা বন্ধ করে আমি কিন্তু ৭-৮ মিনিট একদম মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ততক্ষণে কিন্তু আমাদের ডাল এবং আলুটাও প্রপার কুক হয়ে যাবে এই সময়ের মধ্যেই। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমার মনে হচ্ছে এখানে একটু জল প্রয়োজন। সেজন্য আমি আরেকটু জল ব্যবহার করলাম। গরম জলই আমি এখানে দিলাম। তো তোমরা তোমাদের থিকনেস অনুযায়ী জল ব্যবহার করতে পারো। তো আমি এখানে বলতে পারো ১/৪ লিটার মতো জল ব্যবহার করেছি ১ কাপ ডালের জন্য। তো দেখো, জল দেওয়ার পরে আরো কিন্তু আমি ২-৩ মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে এড করে দিচ্ছি সাম্বার মসলা, যেটা আমার বাড়িতেই বানানো। যেই রেসিপি আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ থাকলো। তো এই সাম্বার মসলা তোমরা যেকোনো রেসিপিতে দিলেই তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সাম্বার মসলা দেওয়ার পর আমি কিন্তু ২ মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি একটু তড়কা রেডি করছি। ফ্রাই প্যানে ১ কিউব বাটার দিয়েছি ১ টেবিল চামচ মতো। এরপর এখানে দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে এবং দিয়েছি ১ টেবিল চামচ মতো আদা রসুন গ্রেট করে ভালো করে কিন্তু আদা রসুন আমাদের কষিয়ে নিতে হবে। ধোঁয়াদার করে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবং এরপরে এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম ১ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু ডালের মধ্যে এই তড়কাটা দিয়ে দিলাম। এতেই কিন্তু ডালের টেস্ট কিন্তু অপূর্ব আসবে এবং লাস্টে আমি ফিনিশ করছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে। এবং ধনেপাতা কুচি দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে আমি কিন্তু ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছি। ৫ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে হাতে মাখা মুসুর ডাল। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। ভীষণই টেস্টি এবং হেলদি রেসিপি এবং খুবই কম সময়ে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে বাচ্চা থেকে বড় বা বয়স্ক যারাই আছেন প্রত্যেকেই কিন্তু
এক বাক্যে পছন্দ করবেন এবং কিন্তু বারবার বানাতে বলবেন, এটুকু কথা আমি দিতেই পারি। তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পরবর্তী এপিসোডে